ওপার যাই, আর মাঝ বরাবর যাওয়ার পরে আমার কুমিরে আক্রমণ করে, অনেকবার আক্রমণ করার পরে ফিনিশিংয়ে যে আমার কামড় দিয়ে আর কি উল্টে মারে পানির তলে নিয়ে যায়। আমার কাছে একটা 16 লিটার বালতি ছিল, ওই বালতি সহ আমার পানির ভিতরে নিয়ে গেছে। মানে আপনি ওই করম জলের নদী সাঁতরে পার হচ্ছিলেন? হ্যাঁ, নদীর সাথে পারছি। বাবা কি সাহস! এবং এটা মধু সংগ্রহ করতে হ্যাঁ, গিয়ে মধু সংগ্রহ। মানে পেটের দায়ে আসলে যেতেই হয়, তাই তো? অবশ্যই। তারপরে কুমির এসে আপনাকে আক্রমণ করলো? হ্যাঁ, আক্রমণ করেছে। এবং পানির নিচেও নিয়ে গেল? হ্যাঁ, পানির নিচে নিয়ে গেছে। এরপরে বাঁচলেন কিভাবে? এরপরে আসলে সেই সৃষ্টিকর্তাই রক্ষা করেছে, আসলে আমার তো কিছু করাই ছিল না। তো আমি তার স্মরণ করে আমার হাত দিয়ে তারে আঘাত করি, আমার হাত যখন দিয়ে আঘাত করি তখন এই তার গালের ভিতরে হাতের দাগটা একটু দেখেন। এই যে এই হাতের দাগ, এই একটা, এই দুইটা দাঁত দিয়ে মানে যখন ওর গালের পায়ে ধরছিল, পায়ের দাগটা দেখাবেন একটু? পায়ে তো আসলে উঁচু করে দেন, এই যে পায়ের দাগ এই, আর এই আছে আপনার এই যে গিরে পেঁচাইয়ে এই সাইডে, এখানে গিরে পেঁচাই দিছিল না? হ্যাঁ, এই যে গিরের পরে কামড়, এই দেখেন এই যে কামড়। আচ্ছা, আর পায়ে 56টা সেলাই। 56টা সেলাই লাগছিল না? যাক, এরপরে সংগ্রাম করে আপনি বেঁচে আসলেন। হ্যাঁ, ওইখানে আসলে আরো সঙ্গী ছিল, তারা আসলে সাঁতার দিয়ে যে নদীর মাঝখান দিয়ে আমার উদ্ধার করে। ওরাই যে উদ্ধার করছে, হ্যাঁ, মানে ওরা সঙ্গীরা আপনাকে বাঁচিয়েছে? হ্যাঁ, ওরা আসলে মৃত্যুর ভয় না পেয়ে ওরা আমার কিন্তু উদ্ধার করে। ইস, তাহলে ওরাই তো আপনার জন্য জীবন, নতুন হ্যাঁ, জীবন ওরাও তো দিল। উদ্ধার মানে ওদেরও তো আক্রমণ করতে পারতো কুমির। তাহলে আমাদের এই যে দাকপের এই সুন্দরবনের এইগুলো খুব এগুলো প্রায় ঘটে প্রায় ঘটনাগুলো আমরা শুনতে পাচ্ছি, খুব দুঃখজনক। মাঝখানে তো একজন লোক মারাই গেল। একজন না, দুইজনই মারা গেছে। দুইজন। একটু যোগ করি আমি, ওকে ধরার পরে জয়ন্ত নামে আরেকজনকে ধরছিল কুমিরে। জয়ন্ত, হ্যাঁ, সে বেঁচে আছে। তারপরে ধরছিল মুসা গাজী, পরপরই ঘটনাগুলো হ্যাঁ। পরপরই সে মারা গেছে। হ্যাঁ, তারপরে ধরলো সুব্রত লাস্ট যেটা আপনার লাস্টের সুব্রত, তার অনাগত একটা সন্তান রেখে সে মারা গেছিল। তার সন্তানের বয়স এখন হয়তো মেবি 2 মাস। সে মারা গেছে। মোট 4 জন আপাতত আমাদের এখান থেকে একই সঙ্গে। তার মানে আমাদের দাকপের এলাকার লোক আসলে অত্যন্ত দরিদ্র এবং খুব বিপদ। এই সুন্দরবন